Welcome everyone to 33rd episode of A to Z WordPress Customizations Page Builder Guruer। তো আমরা WordPress এর বিভিন্ন টাইপস অফ ওয়েবসাইট ক্রিয়েশনের ভিডিও কন্টিনিউয়াসলি দেখছিলাম এবং এইটা এই 33 নম্বর ভিডিওটি লাস্ট ভিডিও মাস্টার স্টাডি বা হচ্ছে LMS ওয়েবসাইট ক্রিয়েটের জন্য লাস্ট যে টিউটোরিয়ালটুকু যে ভিডিওটা এটা সেটা। সো এই ভিডিওতে আমি নতুন যে জিনিসটা অ্যাড করব বা নতুন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বাডি প্রেস, এবং আমি আপনাদেরকে বলবো যে বাডি প্রেসটা কি। আমি এটার জন্য যেটা করেছি সেটা হচ্ছে নতুন একটা ডেমো ইনস্টল করেছিলাম, যেটা যেটা কিনা ছিল হচ্ছে বাডি প্রেস ডেমো। আমরা এখান থেকেই যেমন আগে দেখেছি কিভাবে ডেমো ক্রিয়েট করা যায়, তো এখানে হচ্ছে সেই ইনস্টল ডেমোস থেকে আমি গিয়েছিলাম হচ্ছে বাডি প্রেস ডেমোটা সিলেক্ট করেছিলাম। এখানে এই যে বাডি প্রেস ডেমো এটা সিলেক্ট করেছিলাম। তো বাডি প্রেস জিনিসটা কি, এটা যদি আমি একটু এলাবোরেট করি, বোঝাই, অনেকে হয়তো যারা নতুন বাডি প্রেস সম্পর্কে ধারণা নেই তারা এটা বুঝতে একটু কষ্ট হবে। বাডি প্রেসটা হচ্ছে মানে এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ক্ষেত্রে বাডি প্রেসের কাজটা কি এটা আমি একটু বলি, আর বাডি প্রেসের আলাদা যে কাজটা সেটা আমি একটু বলি। বাডি প্রেসটা মূলত হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া টাইপের, মানে যেখানে প্রাইভেট গ্রুপ থাকবে বা আলাদা আলাদা গ্রুপ থাকবে এবং সেই গ্রুপগুলোতে গ্রুপের মেম্বার্সরা থাকবে এবং তারা নিজেরা পোস্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে। এই এই যে সিস্টেমটা মানে একটা সোশ্যাল মিডিয়ার মতো, এটা হচ্ছে বাডি প্রেসের কাজ। আর এলএমএসে মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে বাডি প্রেসের কাজটা হচ্ছে যে আমরা যখন একটা একটা বিশাল বড় কোম্পানি করতেছি, একটা হোল একটা ওয়েবসাইট করতেছি যেটা হচ্ছে শুধু লার্নিংয়ের জন্য, তো সেখানে হতে পারে কি যে এখানে আমার ভিন্ন ভিন্ন ধরনের গ্রুপ থাকতে পারে এবং সেই গ্রুপগুলোতে মেম্বার্স থাকতে পারে। ঠিক আছে, লাইক এখানে আমরা যদি ব্যাকএন্ড থেকে যাই, তো বাডি প্রেসের যে আসলে বানানটা এতই কষ্টকর যে বাডি স্প্রে এরকম হয়ে যায় অনেক সময়, বাডি প্রেস অ্যাকচুয়ালি। বাডি প্রেসের যে আলাদা সেটিংসগুলো এগুলো যদি আমি একটু দেখি, তো দেখা যাচ্ছে যেখানে বলছে বাডি প্রেস ইজ অলমোস্ট রেডি, ইউ মাস্ট আপডেট ইউর পারমানেন্ট স্ট্রাকচার টু সামথিং আদার দ্যান দ্য ডিফল্ট ফর ইট ওয়ার্ক। মানে আমাকে পারমানেন্ট স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে বাডি প্রেসের জন্য। সো আমি এটা চেঞ্জ করে দেই। আমি বাডি প্রেসে কি এখানে প্লেন এটা ব্যবহার করা যাবে না, আমি এটা পোস্ট নেম এটা দিব। পোস্ট নেম আমরা এমনি, আমি এটা ওয়ার্ডপ্রেসের সেটিংসের শুরুর দিক থেকে বলেছিলাম যে আমাদের পারমালিঙ্ক স্ট্রাকচারটা সবসময় পোস্ট নেম থাকাটা বেটার সব থেকে, মানে এসিওর জন্য বলি বা হচ্ছে লিঙ্ক ইউআরএল এর জন্য বলি, এটা সবসময় বেটার। সো এই পোস্ট নেমে দিয়ে আমরা পারমালিঙ্ক স্ট্রাকচারটা আবার চেঞ্জ করব। হোপফুলি এটা চেঞ্জ করলে আমাদের যে নোটিফিকেশনটা এটা চলে যাবে। তারপরে বলেছে বাডি প্রেসকে রিভিউ দিতে, আমার ইচ্ছা হলে দিলাম, না দিলে নাই, কোনো ব্যাপার না এটা। তো এইখানে আরেকটা ব্যাপার আছে, কিছু স্টিল নাও কিছু প্লাগইন অ্যাক্টিভেট করার কথা বলেছে, তো আমি একটু প্লাগইনগুলোকে অ্যাক্টিভেট করে নিই। যে লাইক এখানে এগুলো আমি সবগুলোকে একসাথে অ্যাক্টিভেট করে নিচ্ছি, যেহেতু এগুলো আমাদের সব অলরেডি ইনস্টল দেওয়া রয়েছে। ওকে, এগুলো আসলে দরকার নেই, বাডি প্রেসের ক্ষেত্রে এগুলো আসলে প্রয়োজন পড়বে না। ওকে, তো ফাইনালি আমাদের প্রথম যে কাজটা যেটা নিয়ে আমি এত কথা বলছি সেটা হচ্ছে বাডি প্রেস। তো সেই বাডি প্রেসটাতে আমি যাব, দেখবো এখানে আমাদের কি কি সেটিংস করতে হবে এবং বাডি প্রেসের আসলে কাজটা কি। ঠিক আছে, সো বাডি প্রেসের ওখানে হচ্ছে ম্যানেজ ইনভাইটেশন, মানে এতটুকুই সেটিংস আছে নর্মালি, যে রিপায়ারের কিছু কথাবার্তা আছে, টোটাল মেম্বার্স কাউন্ট, হানতান এগুলা। আর
ইনভাইটেশনে হচ্ছে বিভিন্ন ডেটা, যেখানে হচ্ছে কেউ ইনভাইট করতেছে, কেউ হচ্ছে আহ, সেটা সিলেক্ট করতেছে, কে কে আছে, কতজন রেজিস্টার্ড করতেছে বিভিন্ন গ্রুপের জন্য, এইগুলো আর কি। আর ম্যানেজ অপ্ট আউটস, সো সিমিলার থিংস। সো এইগুলো আসলে এটা এতটা দেখার মতো কিছু না। তো বাডি প্রেসের মূল কাজগুলো হচ্ছে সেটিংসের মধ্যে। সেটিংসে দেখা যাচ্ছে যে আমাদের সেটিংসের ভিতরে বাডি প্রেস যেটা আছে সেইখানে হচ্ছে কাজটা। এখানে হচ্ছে আমাদের কি কি কাজ, এখানে কাস্টমাইজ ইউর কমিউনিটি উইথ ফুললি এডিটেবল প্রোফাইল ফেয়ার্স দ্যাট অ্যালাউ ইউর ইউজার্স টু ডিসক্রাইব দেমসেলফ। মানে এখানে হচ্ছে আমরা কমিউনিটি ক্রিয়েট করতে পারবো। তো সেই কমিউনিটি ক্রিয়েটের জন্য প্রোফাইল এক্সটেন্ড করা যাবে, অ্যাকাউন্ট সেটিংসগুলো আরও মানে বেশি হবে, মডিফাই করা যাবে। এই অপশনগুলো জাস্ট ওপেন অ্যান্ড ক্লোজ থাকবে, এতটুকুই। কমিউনিটি মেম্বার্স এগুলা। তারপর হচ্ছে যদি আমি অপশনস অপশনসে যাই, তো অপশনসে দেখবো যে বাডি প্রেসের আরও কিছু সেটিংস আছে। লাইক এখানে টুলবার আছে, মানে লগড আউট ইউজারের জন্য টুলবার আছে। টেমপ্লেট প্যাক আছে, যে বাডি প্রেসের দুইটা ভিন্ন ভিন্ন টেমপ্লেট, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। প্রোফাইল সেটিংস, অ্যাক্টিভিটি সেটিংস, এইগুলো আমরা জাস্ট একটু পরেই দেখতে পারি যে এখানে কী কী সেটিংস আছে। পেজেসগুলো আমাদের সেট আপ করতে হবে, যে কোন পেজে কী কী কাজ হবে, বা মেম্বার্সের জন্য কোন পেজ, আর অ্যাক্টিভিটির জন্য কোন পেজ। এটা আমরা একটু ভিউ করে দেখতে পারি পেজগুলো আসলে কেমন। তো এইটা হচ্ছে আমার বাডি প্রেসের যে ইয়াটা, সেইটা এখানে। তো এই বাডি প্রেসের ডেমোর যে একটা সুবিধা বা এটার ভালো লাগার যে বিষয়গুলো আছে, লাইক এখানে আমরা বিকাম অ্যান ইনস্ট্রাক্টর একটা লিঙ্ক আছে, এখানে যদি আমরা যাই দেখা যাবে কি যে ইনস্ট্রাক্টর হওয়ার জন্য আমাদের এখানে অ্যাপ্লিকেশন সেন্ড করতে পারতেছি, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে ফর এন্টারপ্রাইজে গেলে আরেকটা অপশন আসবে, যে নাম এবং ইমেল এবং মেসেজ দিয়ে একটা সেট করতে পারছি, একটা ফর্ম সেট করতে পারছি। তো এইগুলা কিন্তু আমাদের হেডারে ক্রিয়েট করা। তারপরে অ্যাকাউন্ট লগ ইন লগ আউটের অপশন আছে এখানে। সেটিংস, সেটিংসে গেলে অ্যাকাউন্টের যে সেটিংসটা সেইটা চলে আসবে এখানে। তো এখানে পার্সোনাল মেনশনস, ফেভারিট, এরকম কিছু এই ফিচারগুলো এখানে বিদ্যমান আছে, মানে ফিচার্সগুলো রয়েছে। তো বাডি প্রেসের এইটা হচ্ছে টিম। এই টিমগুলা ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে অ্যাক্টিভিটিতে যেতে হবে। এখানে হচ্ছে আমাদের কন্ট্রিবিউটার, বিভিন্ন টিম ক্রিয়েট করা, এবং এই টিমের লিডার কারা কারা, প্রজেক্ট লিডার। এখানে হচ্ছে আচ্ছা, অ্যাক্টিভিটিতে অ্যাডের অপশন নাই। তো এখানে হচ্ছে সেটিংসগুলা ভিতর থেকে আছে, আমি এটা দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, বাডি প্রেসের কাজটা হচ্ছে আসলে আমরা ওই যে বিভিন্ন কমেন্ট করি, কমেন্টের রিপ্লাই দিই, মেসেজ করি, এই বিষয়গুলো। তো এগুলোর জন্য যেটা করতে হয়, ইউজাররা নিজেদের অ্যাকাউন্ট থেকে এই কাজটা করতে পারে। লাইক আমি অ্যাডমিন হিসেবে যদি আমি আমার প্রোফাইলে যাই, লাইক আমার অ্যাকাউন্টে যাই, বা হচ্ছে আমি নতুন একজন অ্যাকাউন্টের, মানে নতুন অ্যাকাউন্ট হিসেবে যদি সেট করি, আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই যে এখানে আসলে কি কি অপশন আমাদেরকে দিচ্ছে। বাডি প্রেসের সেটিংস আমরা দেখে এসেছি। তো আমি এটা একটা প্রাইভেট উইন্ডো থেকে এটা আমি একটু দেখব। তো প্রাইভেট উইন্ডোতে এখানে আমি আর অ্যাডমিন হিসেবে লগড ইন নাই। সো এখানে আমি আমার বাডি প্রেসের অ্যাক্টিভিটিটা স্টার্ট করব। তো এই জন্য আমার যেটা করতে হবে, আমাকে ফার্স্টে সাইন আপ করতে হবে, ঠিক আছে। এই যে পপুলার গ্রুপস, মানে অ্যাক্টিভ, এটা এটা এখানে গ্রুপ শো করবে, বাট আমাদের কোনো গ্রুপ নাই, ওকে। তো আমরা দেখি যে আসলে গ্রুপ থেকে ক্রিয়েট করা যায়। তো আমরা যেটা করব, আমি এখানে সাইন আপ করব প্রথমে। তো সাইন আপের সময় হচ্ছে আমার এখানে ইউজার নেম
দিতে হবে। লাইক আমি এখানে ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে নিচ্ছি। ওকে, আমি সিম্পলি রেজিস্টার করে নিলাম একদম সাধারণ একজন পাবলিক হিসাবে। তো রেজিস্টার করার পরে আমার অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়ে গেল, যে আমার নাম। তো এইখানে যেটা হচ্ছে যে আমি এখানে একটা পোস্ট করতে পারবো। লাইক আমি এরকম করতে পারি, হাই মাই নেম ইজ আব্দুল্লাহ, আমার যা খুশি আরো কিছু আমি লিখে এটা পোস্ট করে দিতে পারি। তো পোস্ট করার পরে এখানে হচ্ছে কমেন্টের যে ব্যাপারটা, এইখান থেকে হচ্ছে শুরু হবে আমাদের বাডি প্রেসের সেটিংস বা বাডি প্রেসের অপশন। লাইক আমি এখানে যে পোস্ট হিসেবে দিয়ে রাখলাম, ঠিক আছে। আমার কোনো গ্রুপ নাই, সো আমি চাইলে এখানে যে এভরিথিং এখানে, ওকে, অ্যাক্টিভিটি এবং তারপর হচ্ছে গ্রুপ, মানে কোথায় কোথায় আমার পেজ আছে বা কিছু। তো আমাদের আসলে কোনো গ্রুপ নাই, সো যার কারণে এখানে আমরা কোনো গ্রুপ সিলেক্ট করতে পারছি না। যখন অনেক মেম্বার হবে বা মেম্বারশিপ হবে, তো মেম্বারশিপ থেকে আমাদের গ্রুপ ক্রিয়েট করার অপশনটা থাকবে। তো এখানে হচ্ছে আমার ইউজার অ্যাকাউন্টের সেটিংস রয়েছে, তো সেটিংসটা একই। আমরা এখান থেকেও সেটিংসে যেতে পারি, এখান থেকেও যেতে পারি। তো সেখানে আমার হচ্ছে ইমেইল পাসওয়ার্ড আপডেটের অপশন আছে, গ্রুপ ইনভাইটস আছে। যেহেতু গ্রুপ নাই, ইনভাইটের প্রশ্ন নাই। সো এই ব্যাপারগুলো, যে গ্রুপ ক্রিয়েট করা বা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা, এগুলো ব্যাকএন্ড থেকে আমরা করতে পারবো। তো আমি আসলে মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি বাডি প্রেসের কাজ। এখানে আসলে ব্যাকএন্ড থেকে তেমন কিছু করতে হয় না, বাডি প্রেসটা জাস্ট অ্যাক্টিভ থাকলেই এটা হচ্ছে ব্লগিং যে সিস্টেমটা, এই ব্লগিং সিস্টেমের সাথে আসলে যে পোস্ট কমেন্ট করা এই অপশনগুলো চলে আসে। তো এরপরে আমি যদি এই যে হোম পেজে আসি, দেখা যাবে যে আমি যে একটা পোস্ট করেছিলাম এটা হয়তো বা কোথাও না কোথাও ফ্রন্ট এন্ডে এটা ভিউ করতে পারে, মানে ওই অন্য একটা আইডি দিয়ে যে করেছিলাম। তারপর এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো টেস্টিমোনিয়াল আছে, টেস্টিমোনিয়াল শো করতেছে। তারপর হচ্ছে মাস্টার স্টাডি ফর বিজনেস, এখানে দেখা যাচ্ছে যে অ্যাফিলিয়েট করার অপশন আছে। ডেমোতে আমি যদি যাই, আমি একটু অন্যান্য ডেমো দেখি। আমি জাস্ট এখন ফাইনালি কিছু ধারণা দিব যে কি টাইপসের ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের আমরা যদি ওয়েবসাইট থেকে দেখি, তো ইউজার লগ ইন হিসেবে ঢুকলে আমরা এখানে মানে মাস্টার স্টাডি ডেমোতে ঢুকছি আমি এখানে, কারণ আমি ফ্রন্ট এন্ডগুলো একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখা যাচ্ছে যে এই সাইড বার অপশনটা আমরা রাখতে পারি, এটা খুব কাজে দেয়। তারপরে যেটা আমি মেবি এইখানে আমি করেছিলাম, আমি সাইড বার স্টাইলটা রেখেছিলাম কোথায়, প্রিভিউ কোর্সের এখানে রেখেছিলাম যে, ওকে না, আমি কারিকুলামগুলো এভাবে সাজিয়েছিলাম। তো যাই হোক, এইটা আরেকটা ভিউ ইসের জন্য, কোর্সের ভিউয়ের জন্য। তো আমি যেটা দেখাচ্ছিলাম, এইখানে আমরা এই যে সাইড বারের মাধ্যমে আমাদের আরও সেটিংসগুলো আছে, মেম্বারশিপ প্ল্যান আছে, এই যে মাই প্রোফাইলের পেজগুলা, এগুলো আরও সুন্দরভাবে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়গুলা আমরা হচ্ছে থিমটা ব্যবহার করে হোপফুলি করতে পারবো। আমাদের সেটিংস থেকে জাস্ট ডেমো ইম্পোর্ট করে আমরা এটা খুব সুন্দরভাবে মডিফাই করতে পারবো। আদারওয়াইজ যদি স্ক্র্যাচ থেকে করতে চাই, তো সেটাও আসলে পসিবল হবে। সো আর কি কি কাজ আছে আমরা যদি একটু দেখি, এখানে মেসেজেস যদি যাই, তো আমার পার্সোনাল কোনো মেসেজ যদি কেউ সেন্ড করে থাকে, সেটা হয়তো দেখতে পারবো। এটা হচ্ছে ইউডিমির ক্ষেত্রে। তো এটা আমরা ওই ডেমোটা ইম্পোর্ট দিলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে করা। এই যে বাডি প্রেসের একটা
ডেমো ছিল এখানে। তো যেখানে হচ্ছে একজন পোস্ট করেছে, তো অন্যরা দেখা গেল মেসেজ করতেছে বা রিপ্লাই দিচ্ছে এগুলা। তো এই সমস্ত সেটিংসগুলো আপনারা, আমি যেহেতু সবগুলা ব্যাকএন্ড থেকে সব অপশনগুলো দেখিয়ে দিয়েছি, প্লাস ফ্রন্ট এন্ডে কোন পেজে কি আছে বা কোথায় কিভাবে কি আসতেছে এগুলো যেহেতু দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এই যে ডেমোগুলো দেখে দেখে প্লাস ডেমোগুলো ইম্পোর্ট করে অথবা আপনারা নিজেরা যদি এই ডেমো দেখে স্ক্র্যাচ থেকে করতে পারেন, এগুলো কিন্তু আপনারা সব পেজগুলাই করতে পারবেন আশা করি। তো বাডি প্রেসের কম্পোনেন্টসের সেটিংসগুলো সব ঠিকঠাক মতো দিয়ে রাখলে হোপফুলি সব ইগুলাই আসবে। তো আমার আই হোপ এখানে আমাদের যে অপশনগুলা আছে, মানে একটা এলএমএস সিস্টেম মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট ক্রিয়েট করতে আমাদের মেইন যা যা প্রয়োজন ছিল, মানে যেই অপশন থেকে আমরা কিভাবে কি ক্রিয়েট করব, এই যে ব্যাপারগুলো ছিল, এই ব্যাপারগুলো আই হোপ আমি সবগুলা দেখাতে পেরেছি। হ্যাঁ, আমি পেজের ডিজাইন করে দেখাই নাই, এবং এটা আমি বারবার মেনশন করেছি যে আমরা অলরেডি জানি যে পেজ বিল্ডারগুলা ইউটিউব, সরি, এলিমেন্টর বলি বা হচ্ছে এলিমেন্টর বলি বা হচ্ছে ইয়ার কথা বলি আমরা, কি বলো ওটাকে, ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার বলি, যেটাই বলি না কেন। তো এই এই বিল্ডারগুলো দিয়ে আমরা অলরেডি ডিজাইন ক্রিয়েট করা জানি, মানে কিভাবে করতে হয় এটা আমরা শিখেছি। সো আলাদা করে ওয়েবসাইটের পেজগুলো কিভাবে ক্রিয়েট করব এটা দেখানোর আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তারপরেও আমি তো কিছু কিছু পয়েন্টগুলো বলে দিচ্ছি যে হেডারগুলো ক্রিয়েট করব কিভাবে, আর থিমের কিছু এলিমেন্ট আছে, এলিমেন্টের সেটিংসগুলো কেমন হতে পারে। আপনাদের উদ্দেশ্য হবে যে এই জিনিসগুলো নিজেরা মানে যখন পেজ ক্রিয়েট করবেন বা এই ডিজাইনগুলো করবেন, তেমন একটা না, জাস্ট হোম পেজের ডিজাইনগুলোই করতে হয়। আর যেটা লার্নিং ম্যানেজমেন্টের যে ডিফল্ট পেজগুলো, লাইক যে কোর্সের পেজ, তারপর হচ্ছে ক্যাটাগরির পেজ, এই পেজগুলো তো মোটামুটি আমার ডিফল্ট থিম থেকে আসে। সো ওগুলো তো আর করতেই হচ্ছে না, জাস্ট আদার যে পেজগুলো লাইক হোম পেজ, তারপরে অন্যান্য পেজগুলো যখন করতে হচ্ছে, এগুলা কিন্তু আমরা খুব মানে সুন্দরভাবেই এলিমেন্টর ব্যবহার করে কিভাবে করতে পারবো আমি কিন্তু সেগুলো বলে দিয়েছি। আর বাকিটুকু নিজেরা করে নেওয়াটা, মানে নিজেরা দেখে দেখে করবেন। তো এবং আশা করি আপনারা প্র্যাকটিস করে মোটামুটি ইউডেমির মতো বা হচ্ছে অন্য যে কোনো অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আর যে কোনো প্রবলেম হলে তো সলিউশন আমি দিবই, সাপোর্টে থাকবো। তো আর আমি একটা কথা বলে রাখি এখানে যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের ডিমান্ড কিন্তু মোটামুটি ভালোই। আর এই সেক্টরে মানে ওয়ার্ডপ্রেস দিয়ে এই ওয়েবসাইটগুলো ক্রিয়েট করার কম্পিটিশন তুলনামূলক অনেক কম। সো আপনারা আলাদা একটা নিশ হিসেবে আপনারা চেষ্টা করবেন যে এলএমএস ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে জানার, যাতে করে আপনারা আহ, আম, এই কাজগুলো করতে পারেন, মানে এই এলএমএস টাইপের ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে পারেন। এবং আমি যেটা বললাম যে এটার কম্পিটিশন অনেক কম, কারণ এটা খুবই ইজি। কিন্তু টোটাল যে চারটা ভিডিওগুলো কমপ্লিটলি দেখলে, তারপর ডেমোর হেল্প নিয়ে বা এই যে থিমের হেল্প নিয়ে কিন্তু খুব ইজিলি একটা অনলাইন কোর্সের ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। বাট এটার সবাই জানে না বা সবাই শিখে না, যার কারণে হচ্ছে এটার ডিমান্ড অনেক, মানে ডিমান্ড বলতে এটার হচ্ছে কি বলে এটাকে, কম্পিটিশন তুলনামূলক কম। তো আপনাদের সকলের জন্য বেস্ট লাক, বেস্ট উইশেস করে আমি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইটের যে ভিডিও বা যে কোর্স ইনস্ট্রাকশনগুলো ছিল এটা এখানেই শেষ করছি। আমরা নেক্সট ভিডিও থেকে নতুন আরেকটা ক্যাটাগরির ওয়েবসাইট ক্রিয়েট করার লেসন শুরু করব। টিল দেন, থ্যাংকস এভরিওয়ান।